আরএসএস বিজেপি দেশের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আর এর জন্য এক দেশ এক নির্বাচন নিয়ে মাতামাতি করছে বক্তা সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে তিনি বলেন, পার্লামেন্টে সংশ্লিষ্ট বিল পাশ করিয়ে নেবার প্রয়োজনীয়তা শক্তি ক্ষমতাসীন এনডিএর নেই। বিজেপির নেতৃত্বে কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার প্রতিষ্ঠিত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার কয়েকটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এক দেশ এক নির্বাচন বিল। সংশ্লিষ্ট বিলটি নিয়ে সংসদের উভয় সভার বিস্তর আলোচনার পর স্পিকার বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে প্রেরণ করেছে। এর মধ্যে এক দেশ এক নির্বাচন বিল নিয়ে সংসদের বাইরে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজ নিজ কৌশলে প্রচার প্রসারে মনোনিবেশ করেছে। সংশ্লিষ্ট বিলটি নিয়ে শাসক দল বিজেপির বক্তব্য, বিল আইনে পরিণত হলে রাষ্ট্রের ব্যয় কমবে, সময় বাঁচবে এবং রাষ্ট্রের উন্নয়নে কাজ করা যাবে। তবে এক দেশ এক নির্বাচন বিল নিয়ে বিরোধীদের বক্তব্য শাসক দল বিজেপির বক্তব্যের বিপরীত মেরুতে। বুধবার সংশ্লিষ্ট বিল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই বাম নেতৃত্বের বক্তব্য, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এক দেশ এক নির্বাচন সম্ভব নয়, কারণ মধ্যবর্তী সময় যদি কোনো সরকার ভেঙে যায় তাহলে সেখানে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই জায়গাতে একই সাথে যে বিধানসভা, লোকসভা, মিউনিসিপ্যালিটি এবং সমস্ত যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর 5 বছর অন্তর অন্তর একই তারিখে বা একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব না। কেননা আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যে কোনো সময়তেই দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন এদের প্রত্যাহার হতে পারে, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে পারে। তখন যদি কোনো সরকার ভেঙে যায়, সেই কারণে নতুন একটা নির্বাচন যদি নতুন করে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদার তৈরি না হয়, এটা 5 বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা বা মিউনিসিপ্যালিটি, এটাকে বসিয়ে রাখা যায় না। এতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। তো আমাদের সংবিধানের যে স্পিরিট, তার সাথে এই ধারণা, এই প্রচেষ্টা সম্পূর্ণ বিপরীত। সেই সাথে তিনি কটাক্ষ করে বলেন, আরএসএস বিজেপি দেশের ক্ষমতাকে কক্ষিগত করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তা সম্ভব নয়, কারণ পার্লামেন্টে সংশ্লিষ্ট বিল পাশ করিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা শক্তি ক্ষমতাসীন এনডিএর নেই। আরএসএস বিজেপির যে এই দেশের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য একক শক্তিতে বলা যেতে পারে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দেশ এক নির্বাচনের একটা আইন এনেছে পার্লামেন্টে। যদিও পার্লামেন্টে উভয় কক্ষেই এনডিএ বা ভারতীয় জনতা পার্টির এখন যে শক্তি, এটা পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে এক দেশ এক নির্বাচন বিলটি পেশ করে শাসক দল এনডিএ। সংশ্লিষ্ট বিলটি পেশ করার জন্য ভোটাভুটির দাবি জানিয়েছিল বিরোধীরা।
সেই মোতাবেক ভোটাভুটি হয় লোকসভায়। তাতে এই বিলটির পক্ষে 269টি এবং বিপক্ষে ভোট পড়ে 194টি। যদিও এই গুরুত্বপূর্ণ বিলটি সংসদে পেশ হবার সময় লোকসভায় মাত্র 461 জন সাংসদ উপস্থিত ছিলেন। সে যাই হোক, লোকসভায় বর্তমানে ইন্ডিয়ার শক্তি 293, আর সংশ্লিষ্ট বিলটি পাশ করানোর জন্য প্রয়োজন 361টি ভোটার। বাকি 68টি ভোট কি ম্যানেজ করতে পারবে শাসক দল? সময় অবশ্য তা বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।